যখন আমার জন্য খাবার আনতে বাইরে গেছো, আমার মালিকের পক্ষ থেকে আমার কাছে খবর আসছে যে তুমি তোমার জীবনে যত ওয়াক্ত নামাজ আদায় করেছো, এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হয়। ও তুমি তারাইয়া দি ও নাটি পোষা, আমি কাতরে বিনয় করি। ও তুমি তারাইয়া দি পোষা, কাতরে বিনয় করি, আমি তোর দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও টিপুষায়, আমি তোমার দয়ার ভিখারি। আমায় তারাইয়া দি ও না দয়াল, কাতরে বিনয় করি। ওই আমায় তারাইয়া দি ও নাটি পোষা, কাতরে বিনয় করি। আমায় তারাইয়া বাঞ্জান, কাতরে বিনয় করি, আমি তোর দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও টিপুষায়, আমি তোমার দয়ার ভিখারি। আমায় তারাইয়া দি ও না ভিখারিয়া ভিখারা দরজায়, তোমার অফুরন্ত ভান্ডার হতে বাজান দাও কিছু আমার। ওই ভিখারিয়া তারা দরজায়, দয়ালা ফুরন্ত ভান্ডার হতে টিপু সাদাও কিছু আমার। ভিখারিয়া ভিখারা দরজায়, তোমার অফুরন্ত ভান্ডার হতে বাজান দাও কিছু আমার। কত ভক্ত তোরে তোর মানে ওই ধনের ভিখারি। ওরে কত তোর দরবারে ওই ধনের অধিকারী। ওরে কত ভক্ত তোর দরবারে ওই ধনের ভিখারি, আমি তোর দয়ার ভিখারি। আমার দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ওই আমার তারাইয়া দি মনে দয়া কাতরে বিনয় করি। আমায় তারাইয়া দি ও নাটি পোষা, কাতরে বিনয় করি, আমি তোর দয়ার ভিখারি। ওই আমায় দ্বার খুলে দাও ও টিপু সাই, আমি দয়ার ভিখারি। ওই আমায় দ্বার খুলে দাও গণেশ বাবা, তোমার দয়ার ভিখারি। ৭৭-এর একটা ব্যাখ্যা দিছে, শুনছো না? কয় ৪০-এর পরে এই যে আরো যে ৩৭ আছে, এই ৩৭ কই পামু? মিলায় ঝিলাইয়া আল্লাহর ১০, বাপ মায়ের ৮, তারপরে কুঠুরি, এগুলো সব কিছু মিলাই ঝিলায় ভালোই দিচ্ছে। দয়ালের মাথার ব্রেন খারাপ না। কথা বলতে গিয়ে বলতেছে যে আল্লাহ আমার টিপুষা বাবা, সে হইতেছে ওসমান গনির পাগল, গনিশা বাবার পাগল। আমার গনিশা বাবা তার গুরুর পাগল। এইভাবে আমরা প্রত্যেকে আমার মালিকের পাগল, অর্থাৎ জাতের সাথে জাত মিশে গেছে। কয় তার কোনো বাড়ি নাই, ঘর নাই, পোলাপান নাই, বন্ধু নাই, বান্ধব নাই,
আচ্ছা বাড়ি ঘর নাই, পোলাপান যদি নাই থাকে, এই যে টিপুসা বাবার ভক্ত নাই এই জায়গায়, কি করেন আপনারা? টিপুসা বাবার ভক্ত আছেন এখানে আপনারা? তাহলে এগুলো কি আপনার চোখে কি পড়ে না? কইতেছেন তার বাড়ি নাই, তার ঘর নাই। দয়াল কি কখনো হারায় যায়? হ্যাঁ, সে কি কোনো ব্যক্তি? তার বাড়ি আছে, তার ঘর আছে, পোলাপান আছে, আছে বলে আজকে চাঁদের বাতি জ্বলতেছে এবং টিপুসা বাবার নামে তার ভক্তরা ওরস করতেছে, মাহফিল করতেছে। আছে তার ভক্তের হৃদয়ের মধ্যে সে জিন্দা আছে। মাঝে মাঝে কথা কোন, কিন্তু কথার আগাও নাই মাথাও নাই। তারপরে বলছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কারো স্বপ্নে আসেন, মানে আমার রাসূল এক ভক্তের স্বপ্নে আসেন বা কারো স্বপ্নে আসেন, বলছে স্বপ্নে আসলে সে বলতেছে যে আমার রাসূল বলতেছে আমি শেষ নবীর, মানে শেষ জামানার নবী, আমাকে তুমি মানো। সে বলতেছে তুমি যতই নবী হও, যতই রাসূল হও, আমি তোমারে মানবো না। অর্থাৎ তারা তো চিনে না। আমার রাসূল যদি কোনো ভক্ত, কোনো মানুষ বা কোনো ভক্তের স্বপ্নে যদি আসে, আমার রাসূলের রূপ কিন্তু কোনো শয়তান নিতে পারে না। বুঝতে হবে আমার রাসূল যদি কারো স্বপ্নে আসে, তাহলে অবশ্যই আমার রাসূল পাক তিনি তার ভক্তের বাসরে বা তার ভক্তের স্বপ্নে আসছেন। রাসূলের সাথে কারো সাথে কোনো সাম দেওয়া যাবে না। আর আমার রাসূলকে যিনি স্বপ্নের মাঝেও যদি কেউ দেখছে, তাহলেও সে ওলিয়া উলিয়া আম্বিয়া, সে ওলি পর্যায়ের লোক হয়ে গেছে। গুরু পাঠ নিয়ে তো দাঁড়াইছেন। দয়াল কথাবার্তা যাই করে একটু চিন্তা ভাবনা করে কয়ে। তবে যাই হোক, দয়াল যাই বলুক যাই করুক, দয়াল তো দয়ালকে ভালোবাসা ছাড়া ভক্তের আর কোনো কাজ নাই। ভক্তি বিশ্বাস প্রেম দিয়ে দয়ালকে সেখানে আটকাইতে হবে। তাহলেই আমার টিপুসা বাবা, আমার গণিসা বাবা, যার যার দয়াল তার তার ভক্তের হৃদয়ে সে থাকতে পারবে। আমি থাকবো না চিরকাল, দয়াল তুমি তো জানো টিপুসা কি ধরনের কাঙ্গাল। আছি আমি থাকবো না চিরকাল, তুমি তো জানো রে বাজান আমি কি ধনের কাঙ্গাল। তুমি থাকতে ভক্তের এই হাল কেমন সহ্য করি। ওরে তুমি থাকতে ভক্তের এই হাল কেমন
আমি তোমার দয়ার ভিখারি, আমায় দ্বার খুলে দাও। ও টিপুসা বাবা, ও আবার গরিষা বাবা, আমি তোমার দয়ার ভিখারি। আসলে বাবা, যে যাকে ভালোবাসে, যদি আসলেই তাকে ভালোবাসতে পারে, ভালোবাসার মতো দয়ালকে যদি ভালোবাসতে পারে, তাহলে সবকিছুই তার হয়ে যায়। আমরা টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, কিন্তু যার পাগল হইলে সকল কিছুই আমার পাওয়া হয়ে যাবে, সেই মালিকের পাগল, সেই দয়ালের পাগল আমরা কেউ না। তাই আমার নবীজি, তার একজন ভক্ত ছিলেন, সাহাবা ছিলেন, যার নাম ছিল আবু হুরায়রা। এই আবু হুরায়রা আমার নবীজিকে অনেক ভালোবাসতেন। ভালোবেসে আমার নবীর প্রেমে পড়ে, আমার নবীকে ভালোবেসে সে তার রাজ্য, সিংহাসন, তার জমিদারি, টাকা পয়সা, বউ বাচ্চা রেখে আমার নবীর প্রেমে পাগল হয়ে আমার নবীর কাছে এসেছিলেন। তিনি এমন একটি ঘরে থাকতেন বাবা, সেখানে সে যে বিছানায় শোবে তেমন কিছুই তার ঘরের মধ্যে ছিল না। আমার দয়াল নবীজি আবু হুরায়রাকে বলেছিল, হুরায়রা, তুমি প্রতিনিয়ত তুমি সালাত আদায় করো। এখন সালাত আদায় করতে গেলে যে জায়নামাজের প্রয়োজন হয়, সেই জায়নামাজটাও আবু হুরায়রার ঘরের ভিতরে ছিল না। তারপরেও আমার নবীজিকে আবু হুরায়রা এত ভালোবাসতেন। একদিন আবু হুরায়রা আমার নবীজিকে জিজ্ঞেস করছে, দয়াল, ও দয়াল, আপনি যদি এই কাঙালের বাড়িতে একদিন যাইতেন, আপনার এই কাঙাল ভক্তের বাড়িতে যদি আপনি একটি দিন যাইতেন, তাহলে মনে হয় আমি ধন্য হয়ে যেতাম। আমার মতো সুখী হয়তো এই দুনিয়াতে আর কেউ থাকতো না। আমার দয়াল নবীজি, তিনি দয়ার নবী, মায়ার নবী, তিনি কাউকে ফেরত দেন না। আবু হুরায়রাকে বলেছিলেন, হুরায়রা রে, আমি তোমার বাড়িতে একদিন যাব, অবশ্যই যাব। তার কিছুদিন পরেই যখন আবু হুরায়রার বাড়িতে আমার দয়াল নবীজি এসে হাজির হলেন, ঘরের ভিতরে, দরজার ভিতরে যখন টোকা দিলেন, দরজাটা খুলে আবার আবু হুরায়রা নবীজিকে দেখতে পাইলেন। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা আমার দয়াল নবীজির কদমের মধ্যে পড়ে তার কদম দুখানা জড়িয়ে ধরে তার বুকের মধ্যে নিয়ে আবু হুরায়রা বলতেছে, দয়াল, আপনি কি সত্যি আমার বাসায় আসছেন, আমার বাড়িতে আসছেন? আমার দয়াল নবীজি বলছে, হুরায়রা রে, আমি তো তোমাকে বলেছিলাম তোমার বাড়িতে আমি যাব। আবু হুরায়রা বলতেছে, দয়াল, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না যে আসলেই আপনি আমার বাড়িতে আসছেন। কারণ আমাদের মুসলমানের ঈদ হচ্ছে কয়টা বাবা? দুইটা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। আরেকটা ঈদ, সর্বোচ্চ ঈদ হচ্ছে মুসলমানদের জন্য, সেটা হচ্ছে যাহাকে সৃষ্টি না করলে, সৃজন না করলে 18,000 কুল কায়নাত একটা বালুকণা পর্যন্ত আমার মালিক সৃষ্টি করতেন না, সেই আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি, তিনি যেই দিনে, যেই সময় এই দুনিয়ার মধ্যে তিনি এসেছিলেন, তিনি পদার্পণ করেছিলেন, সেই ঈদে মিলাদুন নবী হচ্ছে মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদ। তারপরে একটা ঈদ আছে, সেই ঈদটা কি? সেই ঈদটা হচ্ছে যদি কোনো গুরু তার ভক্তের বাড়িতে বাবা যায়, তাহলে সেই দিনের থেকে বড় খুশি ভক্তের জীবনে হইতে পারে না। তাই খুশিতে আবু হুরায়রা আত্মহারা হয়ে আমার নবীজিকে কোথায় বসতে দিবেন, তাকে কি খাওয়াবেন, সে পাগল হয়ে গেছে। আমার নবীজিকে বসতে দিবেন, কিন্তু বসার মতো কোনো ভালো কোনো কিছু হুরায়রার ঘরের ভিতরে ছিল না। তখন আমার নবীজি খেয়াল করলেন হুরায়রার ঘরের ভিতরে একটা পাথর। আমার নবী জিজ্ঞেস করতেছেন, হুরায়রা, এই যে একটা পাথর দেখা যায়, এই
পাথরটা দেখি জায়গায় জায়গায় ক্ষয় হয়ে গেছে। এটা কিসের পাথর? আবু হুরায়রা আমার দয়াল নবীজিকে বলেছিল, দয়াল, আপনি আমাকে বলেছিলেন, আমি যখন আপনার কাছে আসি আপনি আমাকে বলেছিলেন যে হুরায়রা তুমি সালাত আদায় করো, কিন্তু আমি যে সালাত আদায় করব, সালাত আদায় করার জন্য আমার ঘরে তো কোনো জায়নামাজ নাই। আবার এই ঘরের মধ্যে এই পাথরটা ছিল, এই পাথরের উপরে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করি, তাই যেখানে আমি আমার হাত রেখেছি সেখানে হাতের ছাপ পড়ে গেছে, যেখানে আমি আমার পা রেখেছি পায়ের ছাপ পড়ে গেছে, যেখানে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গ, সেই পাথর নামাজ পড়তে পড়তে সালাত আদায় করতে করতে সেই পাথর ক্ষয় হয়ে গেছে। সবাই সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীর প্রেমে পড়ে সে সালাত আদায় করতে করতে পাথর ক্ষয় করে ফেলছে। তখন আমার নবীজি তিনি যেন খুশি হয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎই আমার মালিক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো যে আবু হুরায়রা তার জীবনে যত ওয়াক্ত নামাজ আদায় করেছে এক ওয়াক্ত নামাজও আমি আল্লাহ আমার দরবারে কবুল করি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আমার দয়াল নবীজিকে সেই পাথরের উপর বসায় রেখে আবু হুরায়রা গেছিল আমার দয়াল নবীজির জন্য কিছু খাবার আনতে। ঘরের মধ্যে আয়সা যখন দেখে যে আমার দয়াল নবীজি যাকে আমি রেখে গেলাম সে হাসলো, তার এত সুন্দর সুশ্রী নুরানি চেহারাখানা, এত সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। তখন আবু হুরায়রা আমার দয়াল নবীকে জিজ্ঞেস করতেছে, দয়াল আমার কি কোনো ভুল হয়ে গেছে? আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? ও দয়াল আপনি একটি বারের জন্য আমাকে বলেন না, আমি কি কোনো অপরাধ করেছি? আমি দেখে গেলাম যে আপনার হাসি ভরা মুখ, কিন্তু আমি এসেই দেখতেছি যে আপনার মুখটা মলিন হয়ে গেছে। ও দয়াল আপনি একটি বারের জন্য বলেন যে আপনি কি আমার কোনো কারণে আমার কোনো কাজে কথায় আপনি কি অসন্তুষ্ট হয়েছেন? আমার কি কোনো ভুল হয়ে গেছে? দয়ালের চরণ দুখানা ধরে সে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, দয়াল আপনি একটি বারের জন্য বলেন। আমার দয়াল নবীজি আবু হুরায়রাকে বলতেছে, হুরায়রা তুমি যদি শোনো তাহলে তুমি কষ্ট পাবে, তুমি মানতে পারবে না। হুরায়রা বলতেছে, যত কষ্টের কথাই হোক না কেন, যত কঠিন কথাই হোক না কেন, আপনি আমাকে বলেন। তখন আমার দয়াল নবীজি আবু হুরায়রাকে বলেছিল, হুরায়রা তুমি যখন আমার জন্য খাবার আনতে বাইরে গেছো, আমার মালিকের পক্ষ থেকে আমার কাছে খবর আসছে যে তুমি তোমার জীবনে যত ওয়াক্ত নামাজ আদায় করেছো এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা যখন আমার দয়াল নবী আবু হুরায়রাকে বলছে, হুরায়রাকে বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা আমার দয়াল নবীজির কদমখানা জড়িয়ে ধরে আমার দয়াল নবীজিকে বলতেছে, দয়াল ও বাজান আমি তো আমার আল্লাহকে দেখি নাই, আপনি আমাকে বলেছেন সালাত আদায় করতে, তাই আমি সালাত আদায় করেছি। আমি দেখছি আপনাকে, আমি দেখেছি আমার টিপুসা বাবাকে, আমি দেখেছি আমার গণেশা বাবাকে, আমি দেখেছি আমার দয়ালকে। ও বাজান আমি তোমার আল্লাহকে দেখি নাই। আমার আল্লাহর দরবারে আমার সালাত আমার নামাজ যদি কবুল নাও হয়, আপনি শুধু একটি বারের জন্য বলেন যে আপনি আপনার এই ভক্তকে আপনি কবুল করছেন। আমার দয়াল নবীজি আবু হুরায়রাকে বুকের মধ্যে টান দিয়ে জড়িয়ে ধরে বলে, হুরায়রা যে কিনা আমার হয়ে যায়, যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, তাই আমার আল্লাহ তোমার নামাজ কবুল করুক আর নাই করুক, আমি তোমাকে আমার ভক্ত হিসেবে আমি তোমাকে কবুল করে নিয়েছি। তৎক্ষণাৎ আবারও আমার মালিক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি যাও এইবার আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো যে এই মুহূর্তে আবু হুরায়রা যে কাজটি করলো এই কাজের বিনিময়ে তার জীবনের যত গুনাহ খাতা ছিল সকল কিছু আমি মাফ করে দিলাম।
বাজান, কেউ যদি তার দয়ালের তার মুর্শিদের কোনো একটা বাক্য যদি ব্রহ্ম বাক্য হিসাবে মেনে সে যদি ওই কথার উপরে থাকে, তার মুর্শিদকে ভালোবাসে, আমার টিপু সাহেব বাবাকে ভালোবাসে, আমার গণিসাকে ভালোবাসে, তাহলে তার জীবনে আর কোনো কিছুই দরকার নাই। সেই নামের উপরেই সে পার হয়ে যাইতে পারবে। তার কোনো ভজন সাধন, কোনো কর্ম, কোনো কিছুই তার করা দরকার নাই। তারাই আদি অন্য দয়াল কাতরে বিনয় করি, আমার তারাই আদি অন্য দয়াল কাতরে বিনয় করি, আমি তোর দয়ার ভিখারি। ও দ্বার খুলে দাও টিপু সাহেব বাবা তোমার দয়ার ভিখারি। ও আমায় দ্বার খুলে দাও টিপু সাহেব বাবা তোমার দয়ার ভিখারি। খারিয়াজ খারা দরজায় অফুরন্ত ভান্ডার হতে বাজান দাও কিছু আমার। ওই ভিখারিয়া খারা দরজায় তোমার অফুরন্ত